জামের জুস যে এত বেশি টেস্টি হয় এটা কিন্তু আমার আইডিয়ার বাইরে ছিল। আমি আসলেই এক্সপেক্ট করতে পেরেছিলাম না যে জামের জুস এত বেশি মজা হবে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব জামের জুস অথবা জামের শরবত রেসিপি। এখানে অনেক জাম রয়েছে, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো জাম নিয়ে নেব। তারপর জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। জাম দিয়ে যে এত দারুণ জুস তৈরি করা যায় এটা কিন্তু আপনিও হয়তো জানেন না। আমি খুব ভালোভাবে জামগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পানি থেকে ছাড়িয়ে তারপর জামগুলোকে একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি জামগুলোর ভেতরে যে বিচি অথবা আটি যে যেটাই বলেন সেগুলা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু জাম থেকে এটাকে আলাদা করে নিতে হবে। এটা সহ যদি আপনারা জামের জুস অথবা জামের শরবত তৈরি করেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। সবগুলা আটি আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে। এখন আমি কিভাবে শরবতটা তৈরি করব সেটাই শেয়ার করব। নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, বিট লবণ, চিনি এবং কাগজি লেবু। আমি ব্লেন্ডারের জারে প্রথমে জামগুলাকে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু জামগুলার আটি ছাড়িয়ে নিয়েছিলাম, সেই জামগুলাই দিচ্ছি। দিয়ে দেব এখান থেকে 1 চা চামচের পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এখানে খুব বেশি কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি একটা লেবু, আমি 3 ফালি করে নিয়েছি, সেটা থেকে লেবুর জুসটা বের করে নিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটা তৈরিতে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। যদি ঝাল বেশি হয়ে যায় সেটা কিন্তু অনেক সময় দেখা যায় গলা চলতে পারে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 4 চা চামচের পরিমাণ চিনি। আর অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও কিন্তু স্বাদটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এবার আমি ব্লেন্ডারের জারে ঢাকনাটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি জামের জুস কতটা গ্রেভি হয়েছে, বুঝতেই পারছেন। আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এখন আমি গ্লাসে এটাকে সার্ভ করে নেব। আমি একটু টেস্ট করে দেখে নিলাম সব কিছু ঠিক আছে, কোনো কিছু আর অ্যাড করা লাগবে না এটাতে। দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে জামের জুস অথবা জামের শরবত রেসিপি। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটার সাথে ছিলেন, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।